হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে রিডিংটা দেখব যে পরকীয়া বা সেকেন্ড ম্যারেজ তাকে কতটা সুখ দিল। হঠাৎ এরকম কেন? যখন আমাদের একটা হাজব্যান্ডের প্রতি আসক্তি কমে যায়, ওয়াইফের প্রতি আসক্তি কমে যায়, তখন মনে হয় যে ড্রেস চেঞ্জ করার মতো আর একটা চেঞ্জ করি। তখন রাগ, জেদ, ক্ষোভে ড্রেস চেঞ্জ করার মতো সেও কী করে, ওয়াইফ চেঞ্জ করে, হাজব্যান্ড চেঞ্জ করে, বা সংসারের কোনো বাঁধন থেকে বেরোতে পারে না বলে বাড়িতে ওয়াইফ থাকা সত্ত্বেও অন্য রিলেশনশিপে জড়িয়ে যায়, মানসিক শান্তি নাকি খুঁজে পায়। আচ্ছা, আবার কি করে, হাজব্যান্ড আছে, সমাজ কি বলবে, বাচ্চা হয়ে গেছে, লোকজন কি বলবে, সেজন্যে বাড়িতে বাচ্চাও মানুষ করছে, সংসারও করছে, আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরকীয়াও করে বেড়াচ্ছে। আজকে আমরা সেটাই দেখব, যারা এই পরকীয়া করে বেড়াচ্ছে বা যারা সেকেন্ড ম্যারেজ করেছে খুব শান্তিতে থাকবে বলে, তারা কেমন আছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং এর নাও জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু প্রয়োজন করে ততটুকু নিতে হবে, বাদ বাকি লেট গো। ওকে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না, কারণ এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিছু হয় না। তো চলুন দেখি পরকীয়া, সেকেন্ড ম্যারেজ, এগুলো তাদেরকে কতটা মানসিক শান্তি দিচ্ছে। মানসিক শান্তির জন্যই তো করেছে। এমপ্রেস কার্ড, প্রথমত এমপ্রেস কার্ড তার সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে, এবং তার সৌন্দর্যে আকৃষ্ট হওয়ার পর জেদের বশে, এই যে কিং অফ কাপসের এনার্জি, জেদের বশে যখন বাড়িতে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, তখন অন্যের সৌন্দর্য, অন্যের সমস্ত কিছু তাকে আকর্ষিত করেছে, এবং জেদও হয়েছে যে না, আমার ওয়াইফের সঙ্গে আমি আর থাকবো না, আমার হাজব্যান্ডের সাথে আমি আর থাকবো না, আমি আর থাকবো না আমার হাজব্যান্ডের সাথে, আমার ওয়াইফের সাথে আমি সেকেন্ড ম্যারেজে যাবো, পরকীয়ায় যাব। সম্পূর্ণটাই জেদের বসে গেছে, এবং খুব ঘনিষ্ঠও হয়েছে। ঠিক আছে, খুব ঘনিষ্ঠও হয়েছে, কারণ মনে হয়েছে এতদিন ঘনিষ্ঠ হওয়ার পর তার হাজব্যান্ডের সাথে, তার ওয়াইফের সাথে ঘনিষ্ঠ হওয়ার পরও তার মনে হয়েছে শারীরিক সুখটাও দিতে পারে না। আমি বুঝে উঠতে পারি না, অনেকে দেখেছি পার্সোনাল রিডিং করে একটা বেবি হয়ে গেছে, দুটো বেবি হয়ে গেছে, তারপরেও বলে আমার হাজব্যান্ড আমাকে শারীরিক সুখ দিতে পারেনি, আমার ওয়াইফ আমাকে সুখ দিতে পারেনি, শারীরিক সুখ দিতে পারেনি। হয়তো অলরেডি দুটো বেবি হয়ে গেছে, অনেকের আবার হয়তো মিসক্যারেজ হয়েছে, তারপরে বেবি হয়েছে। আমার না সত্যি বলছি, মাথায় এটা ঢোকে না যে শারীরিক সুখ যখন দিতে পারে না, তা বেবিগুলো আসে কোথা থেকে। আমি সত্যি না এই প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াই। কারো যদি এই প্রশ্নের উত্তরটা জানা থাকে আমাকে একটু প্লিজ বলবেন তো। আমি না এই পার্সোনাল রিডিং করতে করতে এই উত্তরটা খুঁজি, শারীরিক সুখ যখন দিতে পারে না, তো এই বেবিগুলো আসে কোথা থেকে। ওটা কি মাথা থেকে চলে আসে? যাই হোক, না আকাশ থেকে টপ টপ করে পড়ে যায়, না গাছ থেকে পড়ে যায় বেবিগুলো। তো শারীরিক সুখ দিতে পারেননি, এবং আপনার সৌন্দর্য সেরকম খুব একটা ভালো ছিল না, সেই জন্য আপনার বর, আপনার বউ, হ্যাঁ, অন্য রিলেশন বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এখানেও হবে, অন্য সুখে মত্ত হয়েছে জেদের বশে। তুমি পারছো না, এবং তুমি আমার সঙ্গে ফিজিক্যাল অ্যাটাচমেন্টেও ঠিক স্যাটিসফাইড নয়, তো সেই জন্যে সব কিছুই হয়ে গেছে। ওকে। এবং যখন এই সমস্ত কিছু হচ্ছে, তখন উনি ফুলছেন, এই যে যে বসে আছে, হ্যাঁ আমি সুখ পাচ্ছি, আমি সুখ পাচ্ছি, আমি সুখ পাচ্ছি, আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে খুব আনন্দিত, আমি খুব হ্যাপি, সেকেন্ড ম্যারেজে আমি খুব হ্যাপি, খুব আনন্দিত, জেদ চলছে, ইগো চলছে, দেখো আমি পারি, আমি সেকেন্ড ম্যারেজ করে হ্যাপি, হ্যাঁ
আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হ্যাপি, আমি তোমার সাথে হ্যাপি নই, তোমার সাথে আনহ্যাপি। দেখো যে চলছে, কন্টিনিউ চলছে, এবং তার পিছনেই ক্রমাগত ছুটে যাচ্ছে, তার পিছনেই ক্রমাগত ছুটেই যাচ্ছে। আমি হ্যাপি, মানে মনকে না সান্ত্বনা দিচ্ছে। যেমন আমার এখানটা না একটা দেখুন ছোট্ট একটা পিম্পল মতো হয়েছে, কাল থেকে অনেক খোঁজাখুঁজি করছি, হ্যাঁ এই লাগাচ্ছি ওই লাগাচ্ছি, ভালো হয়ে যাবে। আদৌ কিন্তু ভালো হচ্ছে না, অলরেডি আমার এখানটা পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, সবই হচ্ছে, হ্যাঁ দেখুন কি বিভৎস আমাকে দেখতেও লাগছে, কিন্তু এখানে সব কিছু লাগাচ্ছি, মলম লাগাচ্ছি, এত কিছু মলম যে লাগাচ্ছি, এটায় ঝট করে কি রিকভারি হচ্ছে না তো, পেনটা তো আমাকে নিতেই হচ্ছে। তেমন আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ সেই মলম লাগিয়ে যাচ্ছে, আবার এই পিম্পলের মতো মলম লাগিয়ে যাচ্ছে। আমি হ্যাপি, আমার জেদ বলছে আমি হ্যাপি, আমি ফিজিক্যাল অ্যাটাচমেন্টে হ্যাপি, আমি তার সৌন্দর্যে হ্যাপি। ছুটছে কিং অফ ওয়ান, ছুটেই যাচ্ছে, তার পিছনে ছুটেই যাচ্ছে। কারো না 10 মাস হয়েছে, কারো না 10 মাস মানে 1 বছর ধরে নিন, 12 মাসে 1 বছর, কারো না 5 বছরেরও সম্পর্ক, কারো না 9 বছরেরও সম্পর্ক এখানে না দেখাচ্ছে, কারো 9 মাসের সম্পর্ক দেখাচ্ছে, কারো 6 মাসের 6 বছরের সম্পর্ক, এখানে যেগুলো আসছে আমি সেগুলো বলছি, 3 বছরের সম্পর্ক, ঠিক আছে, কারো 7 বছরের সম্পর্ক, কারো 9 বছরের সম্পর্ক। সব কিছু হওয়ার পর দেখে নিন 9 অফ সোর্সের কার্ড। সব শপিং মল আমরা করি না, একবার এই শপিং মল, একবার ওই শপিং মল, একবার সেই শপিং মল, সব কিছু ঘুরে আসার পর মনে হয় ওই আগের শপিং মলের ড্রেসটাই না খুব ভালো ছিল, কিন্তু যখন আমাদের রুটটা চেঞ্জ হয়ে যায় না, তখন কিন্তু আর আমাদের সেই আগের শপিং মলে গিয়ে না সেই ড্রেসটা নেওয়াটা আর পসিবল হয় না, কারণ আমরা না রুটটা চেঞ্জ করে নিয়েছি, তাই না? তেমনই আপনার পার্টনারও আপনাকে ছেড়ে দিয়ে রুটটা চেঞ্জ করে নিয়েছে না, আর রুটটা চেঞ্জ করার পর 5 বছরের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক, 6 বছরের সম্পর্ক, 1 বছরের সম্পর্ক, 1.5 বছরের সম্পর্ক, 9 মাসের সম্পর্ক, ছোটাছুটির পর গিয়ে শেষ হয়ে গেছে। 99% এখানে কতজন স্বীকার করবেন আমি জানি না, কিন্তু 99%-এর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আর সেকেন্ড ম্যারেজ লাইফ ড্যামেজ। আমি চ্যালেঞ্জ করলাম এই টেবিলে বসে, এখনো হয়তো রিলেশনটা ভেঙে যায়নি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কোথাও না কোথাও সূত্রটা আছে, বা সেকেন্ড ম্যারেজ করেছেন, আবার বিয়ে ভাঙবেন, তাই সেকেন্ড ম্যারেজটাও ভাঙতে পারছেন না, কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম এই টেবিলে বসে 99%-এর রিলেশনশিপ ড্যামেজ। সেকেন্ড ম্যারেজ করার পর, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের পর কেউ হ্যাপি নেই, এবং 99% পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের পার্টনার ছেড়ে বেরিয়ে চলে গেছে। যার সাথে এতদিন মানসিক শান্তি খুঁজে বেরিয়েছেন, যার সঙ্গে মানসিক সুখ দুঃখ আদান প্রদান করেছেন, বরকে পিছনে ফেলে, ওয়াইফকে পিছনে ফেলে সুখ দুঃখের আদান প্রদান করেছে, সেই মানুষই আজকে লাথি মেরে চলে গেছে। মাথায় রাখবেন, আমরা না জীবনে জানেন তো খুব ভালো রোম্যান্টিক লাইফ লিড করার জন্য, টেস্ট করার জন্য অনেক কিছু জিনিস অ্যাচিভ করি, কিন্তু প্রকৃত একজন হাজব্যান্ড, প্রকৃত একজন ওয়াইফ যারা বিবেক বিক্রি করে না, তারা জীবনের শেষটুকু পর্যন্ত থেকে যায়, তোমার শক্ত করে হাতটা ধরে থাকে, এবং তোমাকে হয়তো সেই সময় কিছু বাধা বিপত্তি থেকে রক্ষা করে, তোমার কিছু হয়তো পছন্দ অপছন্দতে বাধা সৃষ্টি করে, কিন্তু তোমার ভালোর জন্যই করে, সেটা তোমরা বুঝতে পারো না। মনে হয় আমার ওয়াইফ বড্ড বোধহয় আমাকে টর্চার করছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে, কিন্তু সে যে তোমার ভালোর জন্যই বলছে, সেই হাজব্যান্ড যে তোমার ভালোর জন্যই বলছে, সেটা তুমি বুঝতে পারো না। আর যারা বিবেক বিক্রি করে না নয়, তারা জীবনের শেষ পর্যন্ত থেকে যায়, আর এই থেকে যাওয়া মানুষগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল। আর যারা এই থেকে যাওয়া মানুষগুলোকে অবহেলা করে এড়িয়ে বেরিয়ে চলে যায়, তারা জীবনের কোথাও কোনো অ্যাফেয়ার্স, কোনো রিলেশনশিপ, কোনো সেকেন্ড ম্যারেজ করে শান্তি পায় না, জীবনে কোনো শান্তি তাদেরকে শান্তি দিতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যারা আমার রিডিংটা দেখছেন, 99% এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ছেড়ে বেরিয়ে চলে গেছে, যার সঙ্গে এতদিন মানসিক শান্তি খুঁজে বেরিয়েছেন, যাকে সুখ দুঃখের আদান প্রদান করেছেন, যার সঙ্গে মনের কথা আদান প্রদান করেছেন, এত বছর ধরে, এত দিন ধরে, এত মাস ধরে, সেই আপনাকে লাথি মেরে
চলে গেছে। আর আপনি তিনি দুজনেই আছেন পেনফুল অবস্থায়। বর্তমানে আপনি মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বেন্সফুল ফিল করছেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এবার আপনার মনে হচ্ছে আপনার পরিবারই আপনার কাছে শ্রেষ্ঠ। আমি কেন আমার পরিবার ছেড়ে গেলাম? এবার আপনার টনক নড়ছে বিবেক, এবার আপনাকে জাগরিত হচ্ছে। আপনি নিজে থেকে এবার ফিল করতে পারছেন যে আমি কেন ছাড়লাম আমার পরিবারকে? আমার পরিবারই ঠিক ছিল, আমার বেবি আমার কাছে ঠিক ছিল, আমার হাজব্যান্ড আমার কাছে ঠিক ছিল, আমার ওয়াইফ আমার কাছে ঠিক ছিল। আমি কেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেলাম? কই সে তো আমাকে নিজের করে নিল না। আমার ওয়াইফ আমাকে হয়তো 2-4টে বাজে কথা বলেছে, হয়তো আমার হাজব্যান্ড আমাকে 2-4টে বাজে কথা বলেছে, কিন্তু বিপদের শেষ প্রান্তে সে আমাকে আগলে ধরেছে। আমার অসুস্থতায় সেই আমার কাছে ঝাঁপিয়ে চলে এসেছে। আমার ভালো মন্দ সেই বুঝেছে। রাগ, জেদ, ক্ষোভ, অভিমানে যাকে দূরে সরিয়ে দিয়েছেন সেই মানুষগুলোই শেষ পর্যন্ত থেকে যায়। আজকে আপনার সেই বিবেক বিক্রি করা মানুষও কিন্তু ইমোশনাল, চোখে জল আসছে, কোথাও না কোথাও আপনার সঙ্গে স্টেবিলিটি চাইছে। আপনার সৌন্দর্য এবার তাকে খুবভাবে প্রভাবিত করছে, কিন্তু তিনি আর কিছুই করতে পারছেন না। রুট চেঞ্জ করে ফেলেছেন না, তিনি রুট চেঞ্জ করেছেন। এবার মনে হচ্ছে আপনার পরিবারে সেই মানুষটা খুব ইম্পর্টেন্স ছিল, রুট চেঞ্জ হয়ে গেছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছেন, থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেছেন, যার ফলে সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর যেখানে বিশ্বাস নষ্ট হয়ে যায় সেখানে সবটাই নষ্ট হয়ে যায়। না, এই বললাম না শপিং মলের কথা, রুট চেঞ্জ ফেলার পর সেই রুটে গিয়ে আবার নতুন করে কিছু শুরু করাটা খুব চাপের হয়ে যায়। বর্তমানে আপনার পার্টনারও ভাবছে কিভাবে শুরু করব, আর সব কিছু দেখতে পাচ্ছেন কিভাবে সব কিছু শুরু করবো আবার নতুন করে। হার্ট ব্রেক হচ্ছে, কারণ যাকে তিনি আঁকড়ে ধরেছিলেন, যাকে তিনি নিজের মনে করে আঁকড়ে ধরেছিলেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে গেছেন, সেকেন্ড ম্যারেজ করেছেন, সেই মানুষও আজকে তাকে চিড়ে চ্যাপটা করে দিচ্ছে। আমি না একটা কথা ভাবি আমার নিজের ম্যারেড লাইফ থেকে। আমি এখন নিজে অ্যাস্ট্রোলজি করি, বা আগেও অনেক অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়েছি। আমার ফ্যামিলিতেও অনেক মানুষ, আমার খুব চেনাশোনা মানুষও অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত, যার ফলে আমার এইখানে খুব আমার ব্যাক সাপোর্টটা ভীষণ পাই। হ্যাঁ, আমার ফ্যামিলিতে কিছু কিছু মানুষজন আছে যারা এই অ্যাস্ট্রোলজির প্রতি প্রচণ্ড পরিমাণে ইনভলভ, যার ফলে আমার কখনো কোনো প্রবলেম হয় না। দেখুন, অ্যাস্ট্রোলজি পরিমাণে সব জানি এরকম তো না, কিন্তু আমার ব্যাক সাপোর্টটা ভীষণ পরিমাণে স্ট্রং। তো আমি প্রায় আজ হয়ে গেল 18 বছর মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছুই খাই না। তো অবভিয়াসলি আমার অ্যারেঞ্জ কাম লাভ। তো ফার্স্ট অ্যারেঞ্জ হয়, তারপর আমাদের লাভ, দেন আমরা গিয়ে বিয়ে করি। তো আমাকে কিন্তু বারবারই বলা হয়েছিল যে তুমি যাকে বিয়ে করবে সে কিন্তু কখনোই ভেজিটেরিয়ান হবে না, কখনোই ভেজিটেরিয়ান হবে না। এবং তুমি যতই ভেজিটেরিয়ান খুঁজে বেড়াও, তুমি কিন্তু ভেজিটেরিয়ান কোনো মানুষকে বিয়ে করতে পারবে না। তো ডেফিনেটলি আমার হাজব্যান্ড কিন্তু ভেজিটেরিয়ান নয়। ওকে, তো আমরা অনেক খুঁজেছিলাম যে একটুখানি ভেজিটেরিয়ান কাউকে বিয়ে করার জন্য, যেহেতু আমি একদমই খাই না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিছুই খাই না। কিন্তু আমার ডেস্টিনিতে এটাই ছিল যে আমাকে ওই মানুষটাকেই বিয়ে করতে হবে। তো এইগুলো না ভগবানের লিঙ্ক, ভগবান করে দেয়, ঠিক আছে। এবং আমার একজন দাদাও আছেন যিনি না মানে সবটা বলতে পারেন। এবং আমি যখন বলেছিলাম নিজের মানে খুবই কাছের দাদা, তো আমার হাজব্যান্ড কেমন দেখতে হবে গো, ইয়ার্কি মারতে মারতে, যেটা হয় আর কি একটা ইয়াং বয়সে। ডেফিনেটলি আমার হাজব্যান্ডের হাইট, আমার হাজব্যান্ডের গায়ের কালার, আমার বাড়ির থেকে তার দূরত্ব কতটা হবে, এরকম সবটাই সেই দাদাভাই আমাকে বলে দিয়েছিলেন। হ্যাঁ, তো সেম টু সেম এভাবেই আমার কিন্তু বিয়ে হয়। তো আমার দাদা ভাইয়ের তো জানার কথা ছিল না, এবং তখন কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার দেখাশোনা হয়নি, এবং আমার হাজব্যান্ডের তখন আমি কোনো খোঁজ খবরই পাইনি, অনেক আগের। মানে আমার হাজব্যান্ডের সম্বন্ধ আসার 1 বছর আগের এটা ঘটনা। 1-1.5 বছর আগেও আমার দাদাভাই আমাকে এটা বলে দিচ্ছে যে এরকম এরকম দেখতে হবে, এই হবে, মানসিকতা, মেন্টালিটি সবটা। তো কিভাবে সে বলতে পেরেছিল? তো আমার সেই মানুষটার সঙ্গেই না বিয়ে হয়েছে। তো আমি মনে করি জন্ম, মৃত্যু, বিবাহ সবটা ভগবানের হাতে। তাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেকেন্ড ম্যারেজ, এগুলো ভগবানের উপরে না আমরা বড্ড গেম খেলে ফেলছি। আর ভগবানের উপরে যখন গেম খেলে ফেলি না, তখন বোধ হয় ভগবান সেটাকে সহ্য করতে পারেন না। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।